লজ্জা করে না? ওদের জায়গায় আমি থাকলে কলসি দড়ি নিয়ে পুকুরে গিয়ে জলে ডুবে মরতাম। চোখগুলোকে দেখলে মনে হয় খেতে আসছে। ওরে বাপ, গালগুলো গোল গোল আর চোখগুলো লাল লাল গোল। যারা এখানকার ভোটার নয়, যদি বিহার উত্তরপ্রদেশ থেকে এসে তারা যদি বিজেপি হয়ে রেলে করে এসে ভোট দেয়, ছেড়ে দেবেন? আপনার ভোট কেটে দেবে আর বহিরাগতরা এসে ভোট দেবে, ছেড়ে দেবেন? কান ভালো করে মুলে দেবেন। আর ওদের নেতাদের এমনভাবে শিক্ষা দেবেন যাতে বাংলাকে কোনোদিনও চ্যালেঞ্জ না করে। বাংলাকে চ্যালেঞ্জ করলে বাংলা দিল্লিকে চ্যালেঞ্জ করে। এত মিথ্যেবাদীর দল আমি অনেক সরকার দেখেছি, এত মিথ্যে কথা বলার সরকার দেখিনি, এত জুমলা সরকার আমি দেখিনি, এত অত্যাচারী সরকার আমি দেখিনি, এত দাঙ্গাকারী সরকার আমি দেখিনি, এত ব্যভিচারী সরকার আমি দেখিনি, এত ভ্রষ্টাচারী সরকার আমি দেখিনি, আর এত ভোট কাটারি সরকার আমি দেখিনি। মোদিবাবু, হাত জোর করে একটা অনুরোধ করছি। অনুরোধটা কি? 2024 লিস্টে, ভোটার লিস্টে আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, তাহলে আপনার যদি ওই লিস্টে ভোট হয়, তাহলে বাংলায় 90 লক্ষ ভোট কাটার জন্য আলাদা করে এসআইআর করতে হলো কেন? আপনাকে প্রথম পদত্যাগ দিতে হবে, আপনাকে করতে হবে। তা নাহলে জনগণ আগামী দিনে আপনাকে পদচ্যুত করে দেবে। মনে রাখবেন, গণতন্ত্র সবচেয়ে শক্তিমান। আমোদি প্রমোদি বাবুরা জ্ঞান দিচ্ছেন, সোনার বাংলা বাণী দেবে, লিখে নিয়ে এসে টেলিপ্রম্পটারে বক্তৃতা দিচ্ছে। বলুন, হাওড়ার ছেলেমেয়েরা, বাংলার ছেলেমেয়েরা বিহারে গেলে অত্যাচার করো কেন? রাজস্থানে গেলে খুন করো কেন? মুম্বাইতে কাজ করতে গেলে হাওড়ার ছেলেমেয়েরা খুন করো কেন? জিজ্ঞেস করুন, মেদিনীপুরের ছেলেমেয়েরা মহারাষ্ট্রে কাজ করতে গেলে খুন করো কেন? তোমার রাজ্য রাজস্থানে খুন করো কেন? যে রাজ্যে তোমরা বাংলার মানুষকে খুন করো, আর সেই বাংলায় এসে তোমরা বলছো ভোট দাও। লজ্জা করে না? ওদের জায়গায় আমি থাকলে কলসি দড়ি নিয়ে পুকুরে গিয়ে জলে ডুবে মরতাম। অপদার্থের দল, শুধু সন্ত্রাস আর হিংসা। চোখগুলোকে দেখলে মনে হয় খেতে আসছে, পুরো চোখগুলো টুকরো টুকরো করে বেরিয়ে আসছে। ওরে বাপ, গালগুলো গোল গোল, গালগুলো গোল গোল আর চোখগুলো লাল লাল গোল। ডুমুর ফল নয়, বটফল দেখেছেন যখন লাল হয়ে যায়, সেই রকম লালের মতো একদম। নিত্য নতুন ভিডিও দেখতে আমতা টিভি ফলো করে রাখুন। ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য।